আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। চলেন রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরা রুই মাছ। রুই মাছটা ভালো করে ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো শালগম আর নতুন আলু। তো শালগমটা আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি গরম জলে, আর আলুটা আমি এমনি কেটে দিয়েছি। নতুন আলু এমনি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি মাছগুলো ভেজে ওই তেলে জিরা ফোড়ন দিয়ে এই সিদ্ধ শালগম আলু একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। তারপরে এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ, তারপরে দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া, দিয়ে এবার ভালো করে ভেজে দিতে হবে। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে খেতে বেশ টেস্ট লাগে। একটু ভাজা ভাজা হলে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি আর কাঁচা টমেটো কুচি দিয়ে দিলাম। তরকারিতে কিন্তু কাঁচা টমেটো খেতে বেশ ভালোই লাগে আমার কাছে, তো আমি তরকারি রান্না করলে কাঁচা টমেটো দিই। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিব। তরকারিটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে জল দিয়ে দিব। যেহেতু এটা আমি রুই মাছের ঝোল করব, তো আমি একটু জল বেশি করেই এখানে অ্যাড করব। দিয়ে দিলাম আমি জল পরিমাণ মতো। আমি যেটুকু মাছ নিয়েছি সেই মাছ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিব। দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। আমার রান্নাঘরের সামনেটা কিন্তু খুব খোলামেলা, বেশ রান্না করতে আমার খুব ভালোই লাগে। এখানে রান্নাঘরটা গরমও লাগে না, বেশ আলো বাতাস আসে। তারপরে এবার আমি জলে একটু বলক আসলে এই যে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। রুই মাছটা কিন্তু অনেক বড় ছিল, আর মাছটা খেতে কিন্তু অনেক স্বাদ ছিল, আগেও আমি খেয়েছি। তো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। শীতকালে কিন্তু একটু হালকা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে, কেন জানি না, বেশ টেস্টি লাগে। আর যে কোনো সবজি খেতেই খুব স্বাদ লাগে শীতকালে। তো এই তো ভালোই আবার বলক এসে গেছে। কিছুক্ষণ জাল হলেই আমি এই যে ঢেকে দিব আবার কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করব জিরা আর গরম মশলা ভাজি করে বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিব। তো এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই তরকারি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন, কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ লাগে। এইভাবে খেতেও কিন্তু খারাপ লাগে না। তো তারপরে আমি মশলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর যেহেতু শালগমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য বেশিক্ষণ আমার ফোটানো লাগবে না। তো তৈরি হয়ে গেল মজাদার শালগম আর নতুন আলু দিয়ে তরকারি। সবাই ভালো থাকবেন।